সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিলু সিদ্দিকী তুমুল বিতর্কিত এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। কেন তিনি সরাসরি ইসরায়েলের পক্ষে দাঁড়ালেন? কেন তিনি ফিলিস্তিনের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে দাঁড়ালেন? টিউলিপ সিদ্দিক ব্রিটেনের একজন প্রতিমন্ত্রী ছিলেন, স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, বর্তমানে এমপি, এবং বর্তমান যে গভর্নমেন্ট লেবার সরকার, সেই লেবারের একজন এমপি তিনি, এবং শেখ হাসিনার বড় ছোট বোনের। আসসালামু আলাইকুম। এইটা কেমন খেলা দিল টিউলিপ সিদ্দিক? এ এক রহস্যজনক খেলা খেলে দিল সেই টিউলিপ সিদ্দিক। গত কয়েকদিন আগে তাকে নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হয়েছে। এর মধ্য দিয়ে আজকে তিনি যে ঘটনা ঘটিয়ে দিয়েছেন, অবাক হয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা, কেন বলছি এই কথা? অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, দেখলে পরে বুঝতে পারবেন টিউলিপ সিদ্দিক। চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা দেখে আসি। গঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এরই মধ্যে এই সংগঠনের 20 জন সদস্যকে আটক করা হয়েছে। কেন এই বিষয়টি আলোচনায় আনতে হচ্ছে? খুব সঙ্গত কারণ রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিলু সিদ্দিকী তুমুল বিতর্কিত এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। কেন তিনি সরাসরি ইসরায়েলের পক্ষে দাঁড়ালেন? কেন তিনি ফিলিস্তিনের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে দাঁড়ালেন? খুবই যৌক্তিক প্রশ্ন। অবশ্যই অনেকের মধ্যে এটি উত্থাপিত হতে পারে, সে ব্যাখ্যায় পরে আসছি। বুধবার হাউস অব কমন্সে বিতর্কিত এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন 385 জন এমপি, বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র 26 জন। এবং প্রস্তাবের পক্ষে যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 2 জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রয়েছেন, যারা দুজনই ব্রিটেনের সরকারি দল লেবার পার্টির সদস্য। একজন রোশনারা আলী, আর একজন তো টিউলিপ সিদ্দিকী। এবং টিউলিপ সিদ্দিকী যে আসন থেকে নির্বাচিত হন সেটি হচ্ছে হ্যামস্টেড ও কিলবার্ন। এই আসনটির বিষয়ে আমাদের একটু খেয়াল রাখা দরকার। টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের খুবই ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। দুর্নীতির অভিযোগ উঠলে তাকে পদত্যাগ করতে হয়েছে, এসবই আমরা জানি। প্যালেস্টাইন অ্যাকশন সংগঠনটা কি? এটা 2020 সালে আত্মপ্রকাশ করে। তাদের যে মূল ফোকাস সেটি হচ্ছে যুক্তরাজ্যে ইসরায়েলি যে অস্ত্র প্রস্তুত প্রতিষ্ঠান রয়েছে, কারখানা রয়েছে, এলবির সিস্টেম, সেটির বিরুদ্ধে তাদের অবস্থান সরাসরি। এবং এটার বিরোধিতা করতে গিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভাঙচুরের ঘটনার সঙ্গে যুক্ত হয়েছেন এবং অভিযোগ রয়েছে। ব্রিটিশ সরকারের সরাসরি দাবি হচ্ছে যে আইনি প্রতিবাদের ছদ্মাবরণে প্যালেস্টাইন অ্যাকশন সহিংসতা এবং রাষ্ট্রীয় অবকাঠামো ধ্বংসে লিপ্ত ছিল বা রয়েছে। কিন্তু সেখানকার মানবাধিকার সংগঠনগুলো বা মানবাধিকার বিষয়ে বিশেষজ্ঞরা কিন্তু খুব সহজভাবে নিচ্ছে না বিষয়টি। তাদের বক্তব্য হচ্ছে যে এই পদক্ষেপের মধ্য দিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদকে সন্ত্রাসের সঙ্গে গুলিয়ে ফেলার একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করল ব্রিটিশ সরকার। জাতিসংঘের যারা মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ রয়েছে তারাও যথারীতি এর প্রতিবাদ করেছে এবং তারা একটি বিবৃতিও দিয়েছে। সেটি হচ্ছে একটি রাজনৈতিক প্রতিবাদ আন্দোলনকে ভিত্তিহীনভাবে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রতিবাদের অংশ হিসেবে সম্পত্তির ক্ষতি ঘটানো যদি তা মানুষ হত্যা বা আঘাতের উদ্দেশ্যে না হয়, তাহলে তাকে কোনোভাবে সন্ত্রাসবাদ হিসেবে গণ্য করা যায় না। মানবাধিকার সংগঠনগুলো বা জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা অনেক কথাই বলবে। তাদের মানবাধিকার কার্যক্রম নিয়েও তো আমরা অনেক বেশি সন্দেহ সংশয়ের মধ্যে থাকি যে কতটা আন্তরিকতার সঙ্গে তারা এই কথাগুলো বলছে। এখন এই যে প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ হলো, এই নিষিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কী হবে? খুব স্বাভাবিকভাবেই তারা কোনো ধরনের কার্যক্রম তো চালাতে পারবেই না, কোনো ধরনের সমর্থনও তাদেরকে কেউ জানাতে পারবে না এবং কোনো ধরনের ফান্ডও তারা ক্রিয়েট করতে পারবে না ফিলিস্তিনিদের উদ্দেশ্যেও। আর একটু জানিয়ে রাখি, এই প্রস্তাবের বিপক্ষেও কিন্তু একজন ব্রিটিশ বাংলাদেশের বংশোদ্ভূত ব্রিটিশ এমপি ভোট দিয়েছেন। তিনি হচ্ছেন রূপা হক, যিনি একজন সমাজবিজ্ঞানী এবং লেখক। তিনি ভোটদানে বিরত ছিলেন। আর বিপক্ষে ভোট দিয়েছেন
বাংলাদেশের বংশোদ্ভূত আরেক এমপি আফসানা বেগম, তিনি সরাসরি লেবার পার্টির অনেক সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেন, তাকে স্যালুট জানাতে হয়। এখন বিষয় হচ্ছে যে কেন টিউলিপ সিদ্দিকী এমন একটি ভয়ঙ্কর সিদ্ধান্তের পক্ষ অবলম্বন করলেন। তার যে নির্বাচনী এলাকায় হ্যামস্টেড এবং কিলবার্ন, মনে রাখতে বলছিলাম এই আসনটির কথা, এই কারণে বলছিলাম যে এটি ইহুদি অধ্যুষিত এলাকা। এখন ইহুদিদের ভোটে নির্বাচিত হয়ে ইহুদিদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের বিষয়ে একটি প্রস্তাব উত্থাপিত হবে পার্লামেন্টে, সেই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেবেন টিউলিপ সিদ্দিকী। তার ঘাড়ে কয়টা মাথা। তারপরও যেভাবেই হোক, যে যুক্তিতেই হোক না কেন, এ কথা আমাদেরকে তো স্বীকার করতেই হবে, বলতে হবে যে কোনো অবস্থাতেই তিনি এটি ঠিক করেননি আমাদের দৃষ্টিতে। এখন এর সঙ্গে তাদের অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে, এর সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি রয়েছে, অনেক কিছুই রয়েছে, কিন্তু তারপরও আমরা মানতে পারি না। কেন পারি না? আর একটা এক্সাম্পল দিই। বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম যে রাষ্ট্রটি স্বীকৃতি দিয়েছিল আমরা যেটি জানি, ভুটানের আগেও একটি রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিতে চেয়েছিল, সেটি হচ্ছে ইসরায়েল। কিন্তু বঙ্গবন্ধু কিন্তু তখন ইসরায়েলের সমর্থনকে তিনি গ্রহণ করেননি, তিনি প্রত্যাখ্যান করেছিলেন যে প্রয়োজন নেই এই সমর্থনের। কেন প্রত্যাখ্যান করেছিলেন সেটিও আর নতুন করে ব্যাখ্যার কিছু নেই। কিন্তু এই বিষয়টি নিঃসন্দেহে, টিউলিপ সিদ্দিকীর এই বিষয়টি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দেবে। এটি নিয়ে আওয়ামী বিরোধী যারা রয়েছেন তারা এটিকে ক্যাশ করবেন যে ইহুদিদের পক্ষ অবলম্বন করছে টিউলিপ সিদ্দিকী, তার মানে শেখ হাসিনার সঙ্গে ইহুদিদের একটি কানেকশন রয়েছে। অনেকভাবে মেলানো যেতে পারে, মেলানো হবে। আমি ব্যক্তিগতভাবে হয়েছে কি, সব কিছুর আগে তো মানবতা, তাই না? তবে মানবতা তো স্রেফ ঠুনকো একটা শব্দে পরিণত হয়েছে, বরং এটি একেবারে সবার পেছনের বা সবার নিচের একটি বিষয়। তার আগে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, রাজনীতি। এখন শেখ হাসিনা সরকারের পতনের পর ওই হাসিনার ঘনিষ্ঠ কে কোথায় আছে, দররে মাররে, এরকম একটা অবস্থা তৈরি হলো। মানে এখানে মানদণ্ড হচ্ছে সংশ্লিষ্টতা, অপরাধ না। এখন টিউলিপ সিদ্দিক ব্রিটেনের একজন প্রতিমন্ত্রী ছিলেন, স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, বর্তমানে এমপি, এবং বর্তমান যে গভর্নমেন্ট লেবার সরকার, সেই লেবারের একজন এমপি তিনি, এবং শেখ হাসিনার ছোট বোনের মেয়ে, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। এখন টিউলিপ সিদ্দিক ও টার্গেট হয়ে গেলেন। ওই হুজুগের বাতাস মানে বাংলাদেশ থেকে সুদা ব্রিটেনে চলে আসলো, ব্রিটেনে এসে ধাক্কা দিল, এবং বাংলাদেশ মিডিয়ার হইচই লুফে নিল কিছু ব্রিটিশ মিডিয়া। এখন টিউলিপের কোথায় কি আছে খুঁজে বের করো, তারে ধরো মারো, এই টাইপের অবস্থা। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি হয়েছে বলে সরকার যেটা প্রচার করেছে যে ৭৯,০০০ কোটি টাকা যেটা শেখ হাসিনা এবং তার পরিবার লুটপাট করেছেন বলা হচ্ছে, কিন্তু সেখানে রাশিয়া সেটা অস্বীকার করেছে, এবং সেই টাকা কোথায় গিয়েছে এইটার কোনো হদিস নাই। এবং দুদক বলছে যে এগুলোর সাথে টিউলিপ জড়িত। এখন এইটা বলার পর ব্রিটিশ মিডিয়া মোটামুটি পাইয়া বসছে আর কি, যে এখন তারে নিয়ে ওই একদম বিরাট লেখালেখি, কিন্তু টাকা কোথায় এইটার কোনো হদিস নাই। এখন এই টাকার সন্ধান না পাইয়া ব্রিটিশ মিডিয়া এখন মোটামুটি হতাশ, মোটামুটি কিছুটা চুপ হয়ে গেছে। মানে আমরা ফাঁকাই দৌড়াদৌড়ি করলাম, ব্যাপারটা এইরকম। এখন ইতিপূর্বে আমরা জানি যে টিউলিপ সিদ্দিক। দর্শক শ্রোতা, আশা করছি পুরো ভিডিওটা দেখেছেন এবং এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন। টিউলিপ সিদ্দিক তিনি কে, তার কি পরিচয়, তিনি কি করেন, তিনি কোন দেশের প্রবাসী, কোন দেশের লোক তিনি, এটাই আমাদের সকলেরই জানা। তিনি বাংলাদেশের না, তিনি এটা নিজেই মুখে স্বীকার করেছে। তো আমার মনে হয় সে লন্ডনবাসী, সে কোন দেশকে সাপোর্ট করলো না করলো এইটা আসলে আমাদের কোনো ম্যাটার করে না, বা এটা তার ব্যক্তিগত ব্যাপার।
তিনি কোন দেশের সাপোর্ট করবেন, কোন দেশকে ভোট দিবেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। সো এইগুলো নিয়ে আসলে আমাদের মনে হয় না যে খুব একটা মাতামাতি করার বা দেখার কোনো দরকার আছে, এটা আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে সেটা একটু কমেন্টে লিখবেন। ধন্যবাদ সকলকে।